আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গুগল স্লাইড কিভাবে প্রেজেন্টেশন হিসেবে রেডি করা যায়। আমরা গুগল অ্যাপসে যাব। গুগল অ্যাপস থেকে গুগল স্লাইডটা ওপেন করে নিব। এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা নিব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেওয়ার পর আমরা দেখব যে এখানে আমাদের স্লাইড অটো একটা স্লাইড চলে এসেছে। এই গুগল স্লাইডটা কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতোই, এটা জাস্ট অনলাইন ভার্সন। হ্যাঁ, আমরা এখানেও কিন্তু কন্ট্রোল এম দিয়ে নতুন একটা স্লাইড নিতে পারবো। আবার এই যে এই মেনু বারে স্লাইড আছে, এখান থেকে নিউ স্লাইড, এভাবেও আমরা নতুন স্লাইড নিতে পারবো। তো এখানে আমরা স্লাইড নিয়ে নিলাম। এখন এখানে আমি টাইটেল টেক্সট দেব। সাধারণত প্রেজেন্টেশনের ফার্স্ট স্লাইডে ওয়েলকাম জানানো হয়। ওয়েলকাম, ওয়েলকাম কোথায়? ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আমার ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তারপর সেকেন্ড স্লাইড। সেকেন্ড স্লাইডে কি দেব? আমি আমার ইন্ট্রোডাকশন দেব। আমি কে, আপনারা আজকে কার সাথে ক্লাস করবেন। আমি আমার নাম দিলাম। আমি আমার নামের সাথে চাইলে ডেজিগনেশন দিয়ে দিতে পারি, অথবা আমি এখানে লিখে দিচ্ছি আমার কোয়ালিফিকেশনগুলো, এখানে লিখে দিচ্ছি। তাহলে আমি কি? শ্যামলী আক্তার, ইউনিভার্সিটি সার্টিফাইড ট্রেনার অ্যান্ড অ্যাসেসর। আমি হচ্ছে কি, আমার আর কি কি স্কিল আছে সেগুলো আমি চাইলে এখানে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এটার সাথে রিলেভেন্ট না, আমি এখানে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম। এইখানে আজকে আমরা কি শিখব, কিসের ক্লাস এটা? এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3। এটার ক্লাস করব। এখানে আমরা কি কি শিখব? ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3-তে আমরা এখানে যেটা শিখব সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডিজিএম। আমি একটু শর্টে লিখছি। তারপরে শিখব আমরা হচ্ছে অ্যাপ্লাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে আমরা শিখব কনসেপ্ট অফ এসইএম। তারপরে আমরা এসইও, শর্টে লিখলাম আমি একটু। তো এই হচ্ছে আমাদের স্লাইড। আমরা আরেকটা স্লাইড লিখি জাস্ট থ্যাংক ইউ বলার জন্য। এখানে হচ্ছে আমি থ্যাংক ইউ লিখে দিলাম। তো আমাদের মোটামুটি স্লাইড রেডি। এটা আমার প্রয়োজন নেই, এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দেব। তো ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, ফোর্থ স্লাইড, 4টা স্লাইড তৈরি করেছি আমি। এখন আমরা এখানে কি করব? ডিজাইন দেব। ডিজাইনটা কোথা থেকে দেব? আমরা এই যে অপশন বারে এখানে থিম আছে, এই থিমে ক্লিক করলে ডান পাশে আমার থিম চলে আসবে।
এখানে কিছু ডিজাইন আছে, এই ডিজাইনগুলো থেকে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করে নেব। যে কোনো একটা সিলেক্ট করে নিলে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে এবং এই থিমের সাথে আমার যেই ফন্ট কালার বা পজিশন প্রয়োজন সেটা অটোমেটিক সেট হয়ে যাবে। আমি চাইলে সেটাকে রাখতে পারি, আবার আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা, তাহলে এইখানে আমি চাচ্ছি কিছু এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করতে। ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড, সেটা কিভাবে করব? এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, তারপর এখান থেকে চুজ ইমেজ। চাইলে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি, কিন্তু আমি কালারটা চেঞ্জ করছি না, আমি ইমেজ সিলেক্ট করব। ব্রাউজ, এখান থেকে গিয়ে আমার ইমেজ কোথায় আছে সেখান থেকে আমি ইমেজটাকে সিলেক্ট করে দেব। ডান। চাইলে আমরা থিমের সাথে অ্যাড করতে পারি, তবে ডান দিতে পারি। আমি ইমেজটা এখানে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজটাকে সেট করে দিলাম। এখন এই যে লেখাটা আমার যে টাইটেল বক্স আছে সেটার লেফট সাইডে আছে, আমরা এটাকে অ্যালাইন করে দিতে পারি মিডল বরাবর। এটা হচ্ছে ডানে বামের মিডল, এটা হচ্ছে উপরে নিচের মিডল। তাহলে এইটাকে আমি এই বরাবর রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে এইটাকেও আমি চাইলে আরেকটু বড়, বোল্ড এবং পজিশন চেঞ্জ অ্যালাইন করে দিলাম। এটাকেও বোল্ড করে দেই। চাইলে আমরা ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। ওয়েলকাম ইন মাই ক্লাস। হ্যাঁ, তাহলে এই ইমেজটা আমরা কোথায় ইউজ করলাম? ব্যাকগ্রাউন্ডে। এইখানে যেখানে আমার ইন্ট্রোডাকশন, এখানে আমরা চাইলে কি করতে পারি? বুলেট অ্যাড করে দিতে পারি, তাই না? তার বুলেটগুলো আমরা কোথায় অ্যাড করব? সিলেক্ট করি, লেখাগুলোকে সিলেক্ট করলাম, করার পরে যে এখান থেকে আমরা বুলেট অপশনে যাব। এখান থেকে চাইলে নাম্বার দিতে পারি, এখান থেকে চাইলে বুলেট অ্যাড করে দিতে পারি। এখান থেকে বুলেট দিলাম। দেখেন বুলেট দেওয়াতে কি হয়েছে? লেখাগুলো চেপে গেছে। তো আমরা এই যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এই অপশনটা থেকে এই স্পেসিংটা বাড়িয়ে দিতে পারি। এখন এইখানে যেহেতু আমি আমার ইন্ট্রোডাকশন দিয়েছি, এখানে আমি চাইলে আমার একটা ইমেজ অ্যাড করতে পারি। ইনসার্ট থেকে ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার। এখানে গিয়ে আমি এই যে আমার ইমেজ আমি ডাউনলোড করলাম, এই ইমেজটাকে আমি সেট করে দিলাম। তারপরে এইখানে হচ্ছে আমরা কি কি শিখবো? ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিংয়ে আমাদের কোনটা শিখতে হবে। তো এইগুলো হচ্ছে আমরা আগেই দেখেছি কিভাবে বুলেট অ্যাড করব, সেভাবে আমরা এখান থেকে বুলেট অ্যাড করে দিতে পারি। আবার এই যে প্যারাগ্রাফ স্পেসিংটা কমে গেছে, আমরা চাইলে একটু বাড়িয়ে দিই। তো আমরা দেখেছি ইনসার্ট থেকে কিভাবে ইমেজ অ্যাড করতে হয়, ঠিক একইভাবে আমরা কিন্তু টেক্সট বক্স, হ্যাঁ, কাস্টমাইজ লেখার জন্য আমরা টেক্সট বক্স ইউজ করতে পারি, শেপ ইউজ করতে পারি, ডায়াগ্রাম ইউজ করতে পারি। ডায়াগ্রাম যদি আমরা ইউজ করি, একটা হায়ারার্কি ইউজ করতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের শেপগুলো আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে আমি যদি এইটা নেই, এটা নিলাম, আমি এই টেক্সটগুলোকে আগে একটু সরিয়ে নেই যেন আমি এই ডায়াগ্রামটাকে এডিট করতে পারি। সবগুলো একসাথে সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমি চাইলে গ্রুপ করে নেব, গ্রুপ। তারপরে এটাকে আমি একটু ছোট করে এপাশে দিয়ে দিলাম। লেখাগুলোকে আমি মুভ করে লেখাগুলো এখানে থাকলো, আমার ডায়াগ্রামটা
এখানে আমি বসিয়ে দিলাম। এখানে আমি ডিজিটাল মার্কেটিং একটু শর্টে লিখছি আমি ডিজিএম। এখানে আমরা কি কি শিখবো দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ আমি একটু শর্টে লিখি SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আমি শিখবো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ফেসবুকের সাথে ইনস্টা আছে, আমি হচ্ছে ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন শিখবো। SEM এ আমরা কি শিখবো, SEO। এখন SEM এ আমরা শুধু SEOটাই শিখবো, তাই না? তাহলে এইটা আমার আর প্রয়োজন হচ্ছে না। তাহলে কি করব, আমি এই যে শুধুমাত্র এই শেপটা কিন্তু কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। তার জন্য আমি এই যে ডিলিট, জাস্ট এই শেপটাকে আমি ডিলিট করে দিলাম। তো এটা হচ্ছে আমরা কিভাবে শেপকে এডিট করব বা ডায়াগ্রাম এডিট করব। এখানে এই যে থ্যাংক ইউ এই লেখাটাকে আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দেই। তারপরে হচ্ছে আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, ফরম্যাট থেকে ফরম্যাট অপশন, এখানে গিয়ে আমরা এটা সাইজ পরিবর্তন করে দিতে পারি, রোটেশন পরিবর্তন করে দিতে পারি। তারপর আমরা এটার হচ্ছে পজিশন চেঞ্জ করতে পারি। তারপরে টেক্সট ফিটিং, কি করব, এখানে আমরা টেক্সটটাকে ফিটিং করে দিতে পারি। তারপরে হচ্ছে ড্রপ শ্যাডো, আমরা ড্রপ শ্যাডোটা ইউজ করতে পারি। যে ড্রপ শ্যাডো কি কালার দিব, অ্যাঙ্গেল কেমন দিব, ডিস্টেন্স কতটা দিব। কালার এটার জন্য বোঝা যাচ্ছে না, কালারটা যদি হোয়াইট দেই তাহলে কিন্তু আমার ড্রপ শ্যাডো বোঝা যাবে। আচ্ছা, হোয়াইট থাক। তো এই হচ্ছে অল্টার টেক্সট চাইলে আমরা ইউজ করতে পারি। তো আমরা ড্রপ শ্যাডো দিয়েছি, এটার অ্যাঙ্গেলটা বেশি হয়ে গেছে, এটা থাক, ডিস্টেন্সটা থাক। তো এই হচ্ছে আমাদের স্লাইড। আমরা এখানে ইনসার্ট থেকে শেপ, শেপ ড্র করি। ইনসার্ট শেপ, এখান থেকে আমি হচ্ছে একটা অ্যারো কি নেব, অ্যারো কি নিলাম। এখন আমার ডিজাইন করা শেষ, আমার এখন কাজ হচ্ছে ট্রানজিশন দেওয়া। ট্রানজিশন দেব আমরা স্লাইডে এবং অ্যানিমেশন দেব অবজেক্টে, ঠিক আছে? তাহলে কোথা থেকে দেব, এই যে 1 নাম্বার স্লাইডটা সিলেক্ট করলাম, ট্রানজিশন, এখান থেকে আমি কোনটা দেব, ডিসলভ। প্লে করে দেখতে পারি এখান থেকে কিভাবে আসবে। ব্যাস, এখন হচ্ছে অবজেক্ট অ্যানিমেশন। অবজেক্ট অ্যানিমেশনের জন্য কি করতে হবে, আমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। অবজেক্ট সিলেক্ট করলাম, এই দুটো চাইলে আমি দুটো একসাথে সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করে শিফট প্রেস করে এটা সিলেক্ট করব, দুটো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখান থেকে কোনো একটা সিলেক্ট করে দিব, অন ক্লিকটা উঠিয়ে দিব, দিয়ে আমি হচ্ছে বা প্রথমটা অন ক্লিক দিতে পারি, আফটার প্রিভিয়াস উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা আমি কেমন দেব, ফাস্ট নাকি স্লো, যেহেতু আমি টেস্ট পারপাসে করছি এটা আমি ফাস্ট দিলাম। ওকে, এই হচ্ছে আমার ট্রানজিশন। তা আমি এই যে এটা করলাম, এই ট্রানজিশনটা যে দিয়েছি আমি সবগুলোতে সেম ট্রানজিশন দিয়ে দিলাম স্লাইডে। আর এখানেও আমি হচ্ছে সবগুলোতে একসাথে সিলেক্ট করে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি।